যকসুর ভিপি রিয়াজুল ইসলাম লুঙ্গির নিচে পালায় থাকা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ডাকসুর সাদিক কায়েমার ফরাদের কথা তো বাদই দিলাম, এবার আসেন তাদের নারী নেত্রীদের নিয়ে একটু কথা বলি। গতকাল যকসুতে শিবিরের যে নেত্রী ছাত্র দলের বিরুদ্ধে হিজাব নিয়ে প্রশ্ন তুলল, এই নেত্রীর একটি ঐতিহাসিক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, একটু দেখেন। এরা ছাত্রলীগের একদম সামনের সারিতে বসে দাপায় বেড়াইছে। ক্যাম্পাসের মধ্যে অরাজক সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা ছিল এদের। যখন 5 আগস্ট পরবর্তী সময় রাজনৈতিক পট পরিবর্তন হইল, তখন এরা চিন্তা করলো যেমনে হোক আমাদের কর্মকাণ্ড তো চালাই যাইতে হবে। সেই লক্ষ্যে এখন তাদের আস্থানা খুঁজা পাইছে। মাথায় উঠছে হিজাব, মুখ দিয়া বাইর হয় নারায়ে তাকবীর স্লোগান। কারণ ধর্মীয় বিষয়গুলোকে ব্যবহার করতে পারলে তো মানুষের সিম্প্যাথি পাওয়া যায়। যখন আপনি ছাত্রলীগের সামনের সারিতে দাঁড়ায় দাপায় বেড়াইছিলেন, তখন কি আপনার একবারও মনে হয় নাই যে আমার হিজাব পরা উচিত, মুখ থেকে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া উচিত? তখন একবারও এই চিন্তা মাথায় আসলো না। এখন আপনি আইসা ইসলামের একজন বড় ধারক বাহক হয়ে গেছেন। ভণ্ডামির একটা লেভেল থাকা উচিত। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নারী নেত্রী যে ঝুমা, ইনিও তো 5 আগস্ট পূর্ববর্তী সময় জয় বাংলা স্লোগান দিছে। জয় বাংলা। তখন তার মাথায় তো আর হেজাব ছিল না। এখন সেও ইসলাম প্রতিষ্ঠার কথা বইলে আমাদেরকে ধর্মবিদ্বেষী ট্যাগ দেয়। কি চমৎকার রাজনৈতিক কৌশল! তাদের নেত্রীরা রাস্তায় দাঁড়ায় স্লোগান মারে। প্রয়োজন হইলে এরা সব কিছু ছিঁড়তে পারে। এই হলো তাদের আসল চরিত্র। এই ভিডিও সর্বোচ্চ শেয়ার হবে এবং তাদের এই চরিত্রকে গোটা জাতির সামনে তুলে ধরতে হবে।